আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাত হচ্ছে এমন একটি স্থান, সেখানে শান্তি, সুখ ও আরামের ব্যবস্থা থাকবে। দুনিয়ার যে কোনো শান্তি সুখের সাথে জান্নাতের সুখের কোনো তুলনাই হতে পারে না। তেমনি জাহান্নাম সম্পর্কে কোরআন হাদিসে যেই সমস্ত কথাগুলো বর্ণনা করা হয়েছে, এটা থেকে জানা যায় যে জাহান্নামে এমন দুঃখ কষ্ট থাকবে যে দুনিয়ার যে কোনো বিরাট দুঃখ কষ্টের সাথে এর তুলনা হতে পারে না। বরং আসল বাস্তবতা এই যে কোরআন ও হাদিসের শব্দমালা দ্বারা জান্নাতের সুখ এবং জাহান্নামের কষ্টের যে কল্পনা ও চিত্র আমাদের মস্তিষ্কে উদিত হয়, সেটাও আসল বাস্তবতার চেয়ে অনেক কম। আর এটা এই জন্য যে আমাদের ভাষার সকল শব্দমালা আমাদের এই দুনিয়ার বস্তুসমূহের জন্যই উদ্ভাবন করা হয়েছে। এগুলো দিয়ে আখিরাতের জিনিসসমূহ বোঝানো সম্ভব নয়। যেমন আপেল বা আঙ্গুরের নাম শুনলে আমাদের চিন্তা কেবল দুনিয়ার আপেল ও আঙ্গুরের দিকে যেতে পারে, যেগুলো আমরা দেখেছি এবং খেয়েছি। আমরা জান্নাতের ওই আপেল এবং আঙ্গুরের প্রকৃত স্বরূপ ও ধরন কিভাবে কল্পনা করতে পারি, যার স্বাদ ও গুণ দুনিয়ার আপেল আঙ্গুরের চেয়ে হাজার গুণ উন্নত, যার কোনো দৃষ্টান্ত আমরা দুনিয়াতে দেখি না। অনুরূপভাবে সাপ ও বিচ্ছু শব্দ বললে আমাদের চিন্তা আসে ওই ধরনের সাপ বিচ্ছুর দিকে, যেটা আমরা দুনিয়াতে দেখে থাকি। জাহান্নামের ওই সাপ বিচ্ছুর চিত্র আমাদের চিন্তায় কিভাবে আসতে পারে, যেগুলো এখানকার সাপ বিচ্ছুর তুলনায় হাজার গুণ বিরাটকায়, ভয়ঙ্কর ও বিষাক্ত, এবং যেগুলো কল্পনায় আনাও আমাদের পক্ষে সম্ভব নয়। কোরআন হাদিসের শব্দমালার দ্বারা আমরা জান্নাত ও জাহান্নামের বস্তুসমূহের প্রকৃত স্বরূপ সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবো না। সেখানে গিয়েই আমরা জানতে পারবো জান্নাতের সুখ ও আরাম সম্পর্কে আমরা যা জেনেছিলাম ও বুঝেছিলাম সেটা খুবই অসম্পূর্ণ ধারণা ছিল। জান্নাতে তো আমাদের ধারণার চেয়েও হাজার গুণ বেশি সুখ শান্তি রয়েছে। তেমনিভাবে জাহান্নামের দুঃখ ও শাস্তি সম্পর্কে আমরা যা বুঝেছিলাম বাস্তব অবস্থার চেয়ে সেটা খুবই কম ছিল। মূলত জাহান্নামে তো আমাদের ধারণার চেয়ে হাজার গুণ বেশি দুঃখ কষ্ট রয়েছে। জান্নাত ও জাহান্নাম সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে যেই সমস্ত কথা উল্লেখ করা হয়েছে, এটার উদ্দেশ্য এই নয় যে সেখানে যা কিছু ঘটবে সেটা আমরা এখানে বসে সম্পূর্ণ বুঝে নিতে পারবো। জান্নাত জাহান্নামের অবস্থার বাস্তব চিত্র আমাদের চোখের সামনে এসে যাবে, এটা সম্ভব না। বরং জান্নাত জাহান্নাম সম্পর্কে বর্ণনার উদ্দেশ্য হচ্ছে জান্নাতের প্রতি অনুরাগ সৃষ্টি করা এবং জাহান্নামের ভয় দেখিয়ে আল্লাহর বান্দাদেরকে এমন জীবনযাপন করতে উৎসাহিত করা যা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে নিয়ে যাবে। আর এই উদ্দেশ্যের জন্য কোরআন ও হাদিসে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে যা বর্ণনা করা হয়েছে এতটুকুই যথেষ্ট। ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।